আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে শব্দার্থ ছিল, তাই না জাহিদ? মাজিদুন তাজিরুন কাবিরুন, এখান থেকে আপনি রিডিং পড়ুন তো মাজিদুন থেকে। হ্যালো জাহিদ, শুনতে পাচ্ছেন? মাজিদুন তাজিরুন কাবিরুন, এখান থেকে পড়ুন। জি। মাজিদুন তাজিরুন কাবীরুন হুয়া তাজিরুন আমিনুন ফাতিমাতুন তয়্যিবাতুন হিয়া অর্থ তয়্যিবাতুন বলুন, অর্থ মাশহুর। বলুন, অর্থগুলো কোথায়? অর্থ বলুন। অর্থ মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজিদ বড় ব্যবসায়ী, হুয়া তাজিরুন আমিনুন সে বিশ্বস্ত ব্যবসায়ী, ফাতিমাতুন তয়্যিবাতুন ফাতিমাতুন তবীবাতুন ফাতিমা চিকিৎসক, হিয়া ফাতিমাতুন মাশহুরাতুন সে প্রসিদ্ধ চিকিৎসক, ইয়া মাহমুদুন আংতা রজুলুন সাকিয়ুন হে মাহমুদ তুমি দানশীল পুরুষ, কলবুকা মাহমুদ ওয়াসিউন হবে নাকি মাহমুদু হবে? ইয়া মাহমুদ হে মাহমুদ তুমি দানশীল পুরুষ, কলবুকা ওয়াসিউন ওয়াফি কলবুকি রহমাতুন তোমার অন্তর প্রশস্ত এবং ওয়াফি কলবি, তোমার অন্তর ওয়াফি কলবিকি, ওয়াফি কলবিকা, কলবুকা ফার্স্টটা হচ্ছে যেহেতু মাহমুদ, কলবুকা ওয়াসিউন তোমার অন্তর প্রশস্ত, ওয়াফি কলবিকা, ওয়াফি কলবি, ঠিক আছে? জি ওস্তাদ জি। কলবুকা রহমাতুন তোমার অন্তর প্রশস্ত এবং তোমার অন্তর রহমত আছে। ইয়া রায়হানাতু এখানে আংতা এখানে রহমত না, এখানে হচ্ছে দয়া বলা যায়, হ্যাঁ? তোমার হৃদয়ে দয়া রয়েছে। ইয়া রায়হানাতু আংতাম রাআতুন সাফিয়াতুন হে রায়হানা তুমি রায়হান দানশীল কি মহিলা। আনতে হবে নাকি আনতে হবে? আংটি হবে আংটি। ইয়া রায়হানাতু আংতিম রাআতুন সাকিয়াতুন হে রায়হানা তুমি দানশীল মহিলা। আনা কলবুকা ওয়াসিউন ওয়াফি কলবুকি রহমাতুন তোম বুকি ফার্স্ট হচ্ছে কল বুকি, কল বুকা না। জি জি কলবুকি বলছিলাম ওস্তাদ জি। কলবুকি ওয়াসিউন ওয়াফি কলবুকি রহমাতুন ফি কলবি, কলবি। ওয়াফি কলবিকি রহমাতুন তো তোমার অন্তরে তোমার অন্তর প্রশস্ত এবং তোমার অন্তরে দয়া আছে। আনা ফাল্লাহুন নাশীতুন ওয়া আনতা ফাল্লাহুন কাসলানুন আমি উদ্যমী কৃষক এবং তুমি অলস কৃষক। ফারহানাতুন ফারহানাতু কাসলানুন ফারহানা অলস। বাশিরুন কাতিবুন মাশহুরুন বাশির প্রসিদ্ধ লেখক। ফারহানাতু, আবার জয়নাব ফারহানাতু। ফারহানাতু কাসলানুন কাসলানুন লিখা এটা? ফারহানাতু কাসলানাতুন ফারহানা অলস। বাশিরুন কাতিবুন মাশহুরুন বাশির প্রসিদ্ধ লেখক। জয়নাবু তিলমিজাতুন মুস্তাহিদাতুন জয়নব পরিশ্রমী ছাত্রী। হিয়া জাকিয়াতুন ওয়া মুস্তাহিদাতুন সে মেধাবী এবং পরিশ্রমী। ইনদাহা কিতাবুন মুফিদুন তার কাছে উপকারী বই আছে। হাদার রজুলু গনিয়ুন ওয়া সাখিয়ুন ওয়া তিলকা ইমরাআতুন ফাকিরাতুন ওয়া বাখিলাতুন এই পুরুষটি ধনী এবং দানশীল এবং সে মহিলাটি গরিব এবং কৃপণ। আচ্ছা,
আপনি কিন্তু পিছনের শব্দার্থ নেওয়ার কথা জি করেছেন ওস্তাদ জি, সবগুলো। এগুলো তো আমি বাড়ির কাজ দিয়েছিলাম, একটু রিপ্লাই আসে না আর কি। আমি তো উত্তর দিয়েছিলাম। কি উত্তর দিয়েছিলাম আমি? আচ্ছা, এখন আহ কয়েকটা প্রশ্ন ধরবো। শিখেছেন পিছনের পড়াগুলো? ইনশাল্লাহ আমি রিভিশন দিয়েছিলাম, চেষ্টা করব। বলো, ফলান সোয়াতন অর্থ কি? ফলান সোয়াতন, কলাম সুবাদ টুফি। উইসায়াদাতুন, বিসাদাতুন বালিশ। ওয়ালিদুন, ওয়ালিদুন ছেলে। না, ওয়ালাদুন অর্থ হচ্ছে ছেলে, আর ওয়াওয়ের মধ্যে ওয়ালিদুন যদি ফিতা একালিফ ফিতা পিতা। ফিতা। তারপরে বলুন আহ তিফলুন, তিফলাতুন, জি জি। তিফলুন, তিফলাতুন। তিফলুন তিফলাতুন শিশু, আর এম, ছোট মেয়ে শিশু হলে তিফলাতুন। আচ্ছা, ওয়াসিউন, ওয়াসিউন প্রশস্ত। সাখিয়ুন, জি। সাখিয়ুন। উম, গব- একটু গবি আগে গেছে তো, সাখিয়ুন, সাখিয়ুন। আজকের একটু ক্লাসেও তো গেছে। আসতেছে, বুঝতেছি না। দানশীল, দানশীল। দান ও, জি জি সাকিউন, ও এই মাত্র বুঝছিলাম, শব্দটা বুঝতেছি না, সাকিউন দানশীল। আচ্ছা, এবার বলুন তো দেখি মিজানের পড়াটা মাঝি জি বাহিদের পর বলতে পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি বলুন? কানা ফাআলা কানা ফাআলা কানু ফাআলু কানাত ফাআলাত কানাতা ফাআলাতা কুন্না ফাআলনা কুনতা ফাআলতা কুনতুম ফাআলতুমা কুনতুম ফাআলতুম কুনতি ফাআলতুম কুন কুনতুম ফাআলতুম কুনতি ফাআলতি কুনতুমা ফাআলতুমা কুনতুন্না ফাআলতুনা কুনতু ফাআলতু কুননা ফাআলনা। মাশাআল্লাহ, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাহিদ, আপনি মিউট করে নিন। খৈয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল। গোয়াল শব্দের অর্থ আমরা অনেকে হয়তো বা বুঝবো না। গোয়াল মানে হচ্ছে যে ব্যক্তি দুধ বিক্রি করে, আমরা তাকে দুধওয়ালা বলি স্বাভাবিকভাবে। আহ লাব্বানুন অর্থ হচ্ছে দুধওয়ালা, স্বাভাবিকভাবে দুধওয়ালা। আর এটার শুদ্ধ বাংলা শব্দ হচ্ছে গোয়াল। আর লাব্বা নাতুন মহিলা, যে ব্যক্তি মহিলা দুধওয়ালা, দুধওয়ালি যিনি বিক্রি করে দুধ, তাকে শুদ্ধ ভাষায় বলা হয় গোয়ালিনী। আমরা নিশ্চয়ই গোয়ালিনী শব্দটা একবার শুনেছিলাম হয়তোবা। আশা করি আপনারা হয়তোবা মেমোরিতে আছে যে বাংলাদেশে একটা সময় গোয়ালিনী কন্ডেন্সড মিল্ক একটা দুধ বিক্রি হতো। তো এটা আসলে শব্দটা গোয়ালিনীর মানে হচ্ছে যে মহিলা দুধ বিক্রি করে। তাহলে লাব্বা নাতুন অর্থ হচ্ছে গোয়ালিনী, আর লাব্বানুন অর্থ হচ্ছে গোয়াল। সৈয়াদুন শিকারী, সায়েকুন চালক মানে ড্রাইভার। আমরা তো স্বাভাবিকভাবে চালক বলি না, বাঙালিরা ড্রাইভারই বলি। তো সায়েকুন এর অর্থ হচ্ছে চালক। তব্বাখুন পাচক। এই পাচক শব্দের অর্থটা অনেকে বুঝবে না। পাচক শব্দের অর্থ হচ্ছে বাবুর্চি। তব্বাখতুন, তব্বাখুন এটা হচ্ছে আহ পুরুষবাচক মুজাক্কার, যার অর্থ বাংলা অর্থ হচ্ছে পাচক বা বাবুর্চি বলা যায়। আহ আমরা শেফ বলে চিনি যাকে। আর একটা হচ্ছে তব্বা খতুন, যদি নারী হয় তব্বা খতুন হবে মুয়ান্নাস। এটার অর্থ কি হবে? পাচকি হবে না, রাঁধুনি হবে। স্বাভাবিকভাবে রাঁধুনি বলা হয় মেয়ে বাবুর্চিকে। যে মেয়ে রান্না করে তাকে রাঁধুনি বলে। তো রাঁধুনি আরবি হচ্ছে তব্বা খতুন। লাইবুন, এটা ইতিপূর্বে চলে গেছে এটার আরবিটা, তারপরে এখানে দিয়েছে। লাইবুন অর্থ হচ্ছে খেলোয়াড়।
সাদিকুন সত্যবাদী, কাযিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। এ হচ্ছে শব্দার্থ। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মা হাদাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। এভাবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই আবারতটা আমরা নিব। তামরিনুস সানি লিখা। তারপরে 64 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখা আছে তামরিনুস সালিস ক থেকে লিখা, একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। আরবিতে লিখতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি। একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টা বাক্য বলো। যেমন আমি বললাম যে আনা মাহবুব, আনা তাজিরুল মাদিনাতি, আনা তাজিরুন গনিয়্যুন, আনা তাজিরুন সখিয়্যুন, এরকম বলতে পারলাম। আরো আপনারা চাইলে এড করতে পারেন। এখানে মোট আছে হচ্ছে গিয়ে ক থেকে ইয়া পর্যন্ত 5টা আছে। আপনারা যে কোনো 3টা আপনাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। যে কোনো 3টা অবশ্যই বাড়ির কাজ হিসেবে লিখে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এখানে আজকে আরেকটা বিষয় শিখবো আমরা। তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর লেখা আছে মাহিরুন মাহিরাতুন, অর্থ হচ্ছে দক্ষ। এরপর লেখা আছে গয়রু মাহিরিন গয়রু মাহিরাতিন, অদক্ষ। তাহলে আমরা অ শব্দের অর্থ বা আরবিটা শিখলাম হচ্ছে গয়র। গয়র শব্দের অর্থ হচ্ছে অ, ব্যতীত, ছাড়া। যেমন আমরা বললাম না গয়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর যারা পথভ্রষ্ট, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, তবে তারা ছাড়া যাদেরকে আপনি যাদের উপর গজব অর্পণ করেছেন, ফেলেছেন, এবং যারা পথভ্রষ্ট তাদেরকে ব্যতীত। এখানে গায়র শব্দটা এসেছে। তো গায়র মানে হচ্ছে ছাড়া, ব্যতীত। আবার কখনো কখনো কোনো সিফাতের সাথে, যেটা নাকি সিফাতের অর্থ দান করবে, ওইটার সাথে যদি গায়র শব্দটা আসে, তখন স্বাভাবিকভাবে গায়র অর্থ হচ্ছে সরয় অ, এটা আসলেই হয়ে যাবে। যেমন নাকি আমরা বললাম এখানে লেখা আছে মাশহুরুন প্রসিদ্ধ, গায়রু মাশহুরিন অপ্রসিদ্ধ, গায়রু মাশহুরিন, মাশহুরাতুন গায়রু মাশহুরাতিন, ওয়াদা চলে গায়রু মাশহুরাতিন। তো এটা হচ্ছে কি গায়র শব্দটা কখন আসে, যখন নাকি আমরা এটাকে নাকচ করতে চাই। যেমন সে তো অলস, সে তো দক্ষ নয়, সে তো অলস, দক্ষ নয় মানে হচ্ছে গায়রু মাহির, সে দক্ষ নয় বা অদক্ষ। অথবা গায়রু মাশহুরিন, সে তো প্রসিদ্ধ নয়, হুয়া গায়রু মাশহুরিন, সে অপ্রসিদ্ধ, সে প্রসিদ্ধ নয়। গায়রু লাযীযিন, তা বিস্বাদ বা তা সুস্বাদু নয়, সুস্বাদু নয় যেটা, ওটাকে আমরা বিস্বাদ বলি। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে একটা শিখলাম হচ্ছে গায়র শব্দটা কখনো ব্যতীত অর্থ আসে, কখনো শুধুমাত্র সরয় অ বসে। আর এটা আরবিতে ব্যাকরণের দিক থেকে মুজফ এবং মুজফ ইলাইহির মতো ব্যবহার হয়। যেমন আমরা ইতিপূর্বে শিখেছিলাম যে রাশেদের কলম, কলামু রাশিদিন, কলামু রাশিদিন, কলামু রাশিদিন, কলমের শেষে পেশ এবং রশেদের শেষে 2 জের হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনারা যদি লক্ষ্য করেন, এটা একই রকম গয়রু মাহিরিন, একদম একই রকম কায়দা। গয়রের শেষে এক পেশ এবং যার শুরুতে গয়র বসবে তার শেষে 2 জের। এ হচ্ছে গিয়ে নিয়ম পদ্ধতি। তাহলে রশিদুন লাইবুন, রাশেদ একজন খেলোয়াড়, রশিদুন লাইবুন মাহিরুন, এখানে নিচে লেখা আছে ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন, এবং তুমি অদক্ষ খেলোয়াড়। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। ওয়া তিলকা, এবং তা সামাকাতুন গায়রু লাযীযাতিন, অসুস্বাদু মাছ বা বিস্বাদ মাছ। এভাবে আমরা শিখে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শিখলাম গায়ের শব্দের অর্থটা এবং ব্যবহার বিধিটা। এবার আসি আমরা মিজানুস সরফে। মিজানুস সরফে আলোচনা হয়েছিল গত ক্লাসে যে বাহাস ইসবাত ফেয়ালে মাজি বাঈদ মারুফ, যে অতীতবাচক কালটি সরি দূরবর্তী অতীতবাচক অর্থ দান করে, দূরবর্তী অতীতকালবাচক ক্রিয়ার আলোচনা করছিলাম গত ক্লাসে, এবং বলেছিলাম কানা নিয়ে আলোচনা করব। কানা সাধারণত এটা একটা আলাদা স্বতন্ত্র একটি ফেল, স্বতন্ত্র একটি আলাদা ফেল। যেমন ফাআলা ফাআলা ফাআলু, যেমন নাকি আমরা বলেছি, ঠিক তেমনি ভাবে কখনো ক্ষেত্র বিশেষে কানাটাও
ফেয়ালের অর্থ দান করে, এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো কানাটা নিয়ে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কানার একটা গর্দান আমরা দেখতে পাচ্ছি যে কানা ফালার ন্যায় রূপান্তরিত হচ্ছে। কানা যেমন ইতিপূর্বে আমরা মাজি করিব নিয়ে আলোচনা করেছিলাম যে মাজি করিবের শুরুতে কদ যুগ হয়। মাজি করিবের শুরুতে কদ যুগ হলে আমরা স্বাভাবিকভাবে কদটাকে রূপান্তর আমরা পাইনি, কদ স্থির রয়েছিল। কদ ফালা কদ ফালা কদ ফালু, কদ যেমন ছিল তেমনই রয়েছে, কিন্তু কানাটা রূপান্তর হয় কারণ কানা একটা স্বতন্ত্র ফেল, এজন্য কানাটা রূপান্তরযোগ্য। তাহলে কানা ফালা কানু ফালু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কানু কানা কানা কানু এটা রূপান্তর হচ্ছে, পরিবর্তন হচ্ছে সেম টু সেম ফালার মতো। যেমন দেখুন ফালা শেষে স্বাভাবিকভাবে কোনো আলিফ নেই, ফালা একটা আলিফ হয়ে গেছে, ফালু একটা পেশ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে কানা কানা কানু সেম একদম হুবহু ফালার মতোই এটা ব্যবহার বিধি। আচ্ছা, তো গেল বহস ইসবাত ফাইলে মাজি বাঈদ মারুফ। আজকে আলোচনা হবে বহস ইসবাত ফাইলে মাজি বাঈদ মাজহুল, একই ধরনের আলোচনা। কানা ফুআইলা, এখানে মজার বিষয়টা হচ্ছে কানা যদিও রূপান্তরযোগ্য কিন্তু কানার মধ্যে এই কি হয় না, মাজহুল হয় না, এই জন্য কানা আগের মতোই রয়েছে। কানা কানা কানু এটা আগের মতোই হবে, জাস্ট ফালাটা ফুআইলা হয়ে গেছে। কানা ফুআইলা কানা ফুআইলা কানু ফুআইলু কানাত ফুআইলাত কানাতা ফুআইলাতা কুন্না ফুআইলনা কুনতা ফুআইলতা কুনতুমা ফুআইলতুমা কুনতুমনা কুনতুম ফুআইলতুম কুনতি ফুআইলতি কুনতুমা ফুআইলতুন তুমা কুনতুন্না ফুআইলতুন্না কুনতু ফুআইলতু কুন্না ফুআইলনা। আচ্ছা, তাহলে মাজহুলটা আমরা শিখে আসবো আগামী ক্লাসে, ঠিক আছে? এবং সাথে সাথে নফিটাও শিখে আসবো, যেমন মা কানা ফালা মা কানা ফালু মা কানু, জাস্ট একটা মা যোগ করে দিলেই এটা নফি হয়ে যাবে তথা না বাচকের অর্থ দান করবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে এতটুকুই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।